যারা একরকম বুঝে গেছেন যে আপনার আসলেই পড়াশোনা করা হচ্ছে না এবং আপনি একজন নট আ গুড স্টুডেন্ট, সো আপনাকে একজন ভালো স্টুডেন্ট হতে হবে। এখন আপনার কাছে আর অন্য কোনো ওয়ে নাই যে এই ভালো স্টুডেন্ট হওয়ার, তাদের জন্যে মেইনলি এই টেকনিকটা। সো আপনি যদি এই টেকনিকটা খুব ভালোভাবে ফলো করেন তাহলে দেখবেন আপনার পড়াশোনার প্রতি একটা মনোযোগ চলে আসবে এবং আপনার পড়াশোনা অনেক ভালোভাবে করতে পারবেন। সো এই টেকনিকটার নাম হচ্ছে ফাইনম্যান টেকনিক। এখন এই ফাইনম্যান টেকনিকটা আসলে কি? এই টেকনিকটাতে মেইনলি কয়েকটা কাজ করা হয়। এই কাজগুলো যদি আপনি একটু ভালোভাবে ফলো করেন দেখবেন আপনার পড়াশোনাগুলো অনেক সুন্দরভাবে আপনি করতে পারছেন। সো প্রথমেই একটা টপিক আপনি সিলেক্ট করেন, যেই টপিকটা সাধারণত একটু কঠিন এবং আপনার বুঝতে অনেক বেশি সময় লাগছে। সো এই টপিকটা সিলেক্ট করে আপনি আপনার যে কোনো একটা খাতায় উপরে হেডলাইন দিয়ে ফেলুন ওই টপিকটার একটা টাইটেল দিয়ে। এরপরে যে কাজটা করবেন ওই টপিকটা সম্বন্ধে আপনি কয়েকবার আপনার বইয়ের মধ্যে বা যেখানে আছে সেটা আপনি রিড আউট করবেন। রিড আউট করে আসলে বোঝার চেষ্টা করবেন যে আসলে এখানে কী বলেছে। দেন আপনার বইটা আপনি বন্ধ করে ফেলবেন। বন্ধ করে এমনভাবে চিন্তা করবেন যে আপনার সামনে একজন ছোট বাচ্চা আছে যাকে আপনাকে এই বিষয়টা সুন্দরভাবে বোঝাতে হবে বা একদম সিম্পলিফাই করে বোঝাতে হবে। নো টেকনিক্যাল টার্মস। সো এমনভাবে বোঝাতে হবে যেন সে একদম ছোট্ট বাচ্চা, ৫ বছরের বাচ্চা, সেও যেন জিনিসটা বুঝতে পারে। এটা করলে কী হবে দেখবেন, আপনি যখন বোঝাতে যাচ্ছেন দেখবেন অনেক জায়গায় আপনার ল্যাকিংস বের হয়ে যাবে এবং সেই জায়গাগুলো আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় হয়তোবা আপনার আরও বেশি ইমপ্রুভ করা দরকার বা আপনার এই বিষয়ে আরও একটু বেশি স্টাডি করা দরকার। তখন কিন্তু আপনি সেই জায়গাগুলোতে আবার নতুন করে ফোকাস করে আপনি কিন্তু জিনিসগুলো আরও ভালোভাবে লার্ন করতে পারবেন। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা যখনই কোথাও বেঁধে যায় সেখান থেকে তারা বের হয়ে আসে, আবার সেই জিনিসটা যে আবার আরেকবার পড়া, রিভিশন দেওয়া, দেন তারপরে আরেকবার চেষ্টা করা, সেটা করে না। পেইনম্যানের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন ফার্স্ট কাউকে বোঝাতে যাবেন দেখবেন অনেক জায়গা আপনি ভালোভাবে বুঝতে পারছেন না। সো ওই জায়গাগুলো আপনি যখন আবার রিড আউট করে তখন আপনি আবার বোঝাতে যাবেন দেখবেন আপনার আগের বারের তুলনায় বোঝানোর ক্ষমতা আরও অনেক গুণ বেড়ে যাবে। তার ফলে কি হবে, আপনি ওই জিনিসটা সম্পর্কে আপনার একটা ডিপ লার্নিংস তৈরি হবে এবং পরবর্তীতে আপনি ওই টপিকটা খুব সুন্দরভাবে যে কাউকে বোঝাতে পারবেন। এখন আপনি যদি কাউকে সুন্দরভাবে বোঝাতে পারেন তার মানে হলো সেটা আপনি নিজেও বুঝেছেন এবং এইটা যখন আপনি আপনার খাতায় লিখবেন সেটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনি সেই জিনিসটা করতে পারবেন। সো নেক্সট টাইম যখনই আপনার মনে হবে যে আপনার পড়াগুলো মুখস্থ হচ্ছে না বা আপনি পড়াগুলো বুঝতে পারছেন না, এই ফেইনম্যান টেকনিকটা ইউজ করবেন, দেখবেন আপনার পড়াশোনার গতি বেড়ে যাবে, আপনি জিনিসটা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং একটা সুন্দর রেজাল্ট আপনি আপনার এক্সামে করতে পারবেন।